হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পরোটা। এখন যেহেতু শীতকাল, খুব সহজেই এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং ফ্রেশ, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ এবং সিম্পলভাবে। তো আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। তারপর এটাকে আমি গ্রেড করে নিচ্ছি। আর এইভাবে মোটা দিক দিয়ে গ্রেড করে নিতে হবে এবং এটা যেন একটু মোটা মোটা থাকে। তো এইভাবে আমি গ্রেড করে নেব এবং গ্রেড করা হয়ে গেছে। তারপর আমি এটাকে দেখেন এরকম রেখেছি। তারপর আমি এখানে 1 চামচ লবণ দিয়ে 6 থেকে 7 মিনিট এটাকে মাখিয়ে রেখে দেবো। তাহলে ফুলকপিটা নরম হয়ে যাবে এবং যে এক্সট্রা পানি সেটাকে ছেড়ে দেবে। তো আমি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবং 6-7 মিনিট পরে এটা যে পানিটা হয়েছে সেটা আমি এভাবে চিপে আলাদা করে দেবো এবং পানিটা আমি ফেলে দেবো না, পানিটা দিয়ে আমি আটা মেখে নেবো। তো এভাবে আমি চিপে নিচ্ছি এবং পানিটা দিয়ে আটা মেখে নিলে পরোটাটা খেতে ভালো লাগবে। তো এখানে আমি 2 কাপ মতো দিলাম আটা, আর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম আজওয়াইন ক্রাশ করে। এখানে লবণের পরিমাণ যেহেতু আগে লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু কম দিতে হবে এবং বুঝে দিতে হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব এবং ডোটা নরম হবে। আর এটা 5 মিনিট এভাবে মথে নিতে হবে এবং ডোটা যদি নরম হয় তাহলে পরোটাটা বানাতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। তেমন এভাবে উপর থেকে তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। আর এখানে আমি 5টা নিয়েছি কাঁচা লঙ্কা এবং 4-5টা রসুনের কোয়া, 1 টুকরো আদা। তারপর এটাকে আমি থেতো করে নেব। আর একটা ফ্রাই প্যান দিলাম, সামান্য পরিমাণ তেল দিলাম, 1/2 চামচ জিরা আর হিং, 1/2 চামচের কম হিং দিলাম। তারপরে যে থেতো করা মশলাটা তারপর হালকা ভেজে নেব। আর এখানে তেলের পরিমাণ খুবই কম লাগবে। তারপরে গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম, তারপরে একটু ভেজে নেব। তারপরে আমি এখানে কিছু মশলা অ্যাড করব, খুব বেশি মশলা লাগবে না। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ রেড চিলি পাউডার এবং 1/2 চামচ দিলাম গরম মশলা আর 1/2 চামচ লবণ। লবণটা যেহেতু আগে দিয়েছিলাম তাই লবণের পরিমাণ একটু কম দিতে হবে। তারপরে এটাকে হালকা একটু ভেজে নিতে হবে, বেশি ভাজলে কিন্তু নরম হয়ে যাবে, তো একটু ভেজে নিতে হবে। এবং ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেবো ধনে পাতা। তারপরে মিক্স করে দিচ্ছি। এভাবে মিক্স করে আমি সাইডে এটা রেখে দেবো। তারপরে যে আটা মেখে রেখেছিলাম সেটা একটু নরম হয়ে গেছে, তো এইভাবে আমি হাত দিয়ে এভাবে মথে নেব। তাহলে এটা খেতে ভালো লাগবে এবং পরোটা বানাতে ভালো লাগবে। এভাবে মথে নিতে হবে হাত দিয়ে। দেখেন কতটা সফট হয়েছে। তো আমি লেচি কেটে নেব। আর এটা মোথা হয়ে গেছে, আমি লেচি কেটে নিচ্ছি এবং শুকনো আটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব। আমি 2 রকমভাবে আমি বানিয়েছি, তো দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারেন। আমার মনে হচ্ছে যে চৌকো চারকোনা আমি যে পরোটা বানাবো সেটাই একটু বেশি সুবিধার মনে হচ্ছে। তো আমি এভাবে একটা বেলে নিচ্ছি রুটি। তারপরে আমি মানে ফুলকপির পুরটা দিয়ে দেবো, এভাবে ছড়িয়ে দেবো। এখানে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। তারপর 4 সাইড এভাবে আমি সিল করে দেবো। আর এটা খুব তাড়াতাড়ি বানানো যায় এবং খুব সহজে। তো এইভাবে আমার সুবিধা মনে হয়েছে, তো আমি এইভাবে বানিয়ে নিলাম। আপনাদের সুবিধা মতো বানিয়ে নেবেন। তা হালকা হাতে এভাবে আমি প্রেস করে আমি এটাকে বেলে নেব। যদি আটা লাগে তো একটু উপর থেকে ছিটিয়ে দিবেন, তাহলে বেশি ভালো হবে বেলতে। তো এভাবে আমি বেলে নিচ্ছি। আর যখন ফুলকপিটা হালকা দেখা যাবে তখনই বোঝা যাবে এটা বেলা হয়ে গেছে। আর এভাবে বেললে খেতেও ভালো লাগবে। তো আমি আরেকটা ধরনের বানাচ্ছি। তো এটাকে আমি হাত দিয়ে আগে বাটির মতো আকার দিয়ে নিচ্ছি। তারপর ফুলকপিটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, ফুলকপির পুরটা। তারপর হাত দিয়ে এভাবে চারিদিকে আমি মুখটা সিল করে দেবো। এভাবে মুখটা বন্ধ করে দেওয়ার পরে আমি রুটিটা বেলে নেব। আর হাতে এভাবে প্রেস করে দিতে হবে, তাহলে যে পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে। আর এটা খেতেও ভালো লাগবে সব দিকে সমানভাবে থাকলে।
তো হালকা হাতে আমি এভাবে বেলে নিচ্ছি। এটা হাত দিয়েও বেলা যাবে, এতটা নরম পরিমাণে আমি রুটিটা বানিয়েছি আটার ডোটা। তো এইভাবে আমি বেলে নিচ্ছি। এবার আমি একটা লোহার কড়াই আমি সেঁকে নেব। তো লোহার কড়াইটা আগে থেকে আমি গরম করতে দিয়েছিলাম এবং হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম। তারপরে উল্টে দেবো আর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে সেঁকে নিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম তেল। আপনারা ঘি বাটার যে কোনো কিছু ইউজ করতে পারেন, তেল দিয়েও আপনারা ভেজে নিতে পারেন। তারপরে তেল দিয়ে দিলাম। তারপরে এটা ভালোভাবে ভেজে নেব। আর হাই ফ্লেমে দিলে কিন্তু এটা পুড়ে যাবে, তো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। আমি এখন অ্যাড করে দিলাম 1 চামচ মতো ঘি, এবং ঘি দিলে পরোটার উপরটা ক্রিস্পি থাকে এবং ভিতরটা নরম থাকে, খেতে অনেকটা ভালো লাগে এবং খুবই এটা ফ্লেভারও আসে। তো লাস্টে আমি ঘি দিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। আর একটা আমি পরোটা এইভাবে দেখিয়ে দিচ্ছি। তো রাউন্ড সাইজের পরোটা, তো সবগুলো আমি এইভাবে ভেজে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে রাখবেন যাতে খুব সহজে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন। আর আমি এটা সার্ভ করব রায়তা এবং টমেটো চাটনি আর মেয়োনিজ। আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন এবং চাটনির সঙ্গে খেলে বেশি ভালো লাগে। তো এইভাবে আমি সার্ভ করছি। আর একটা পরোটা আমি আপনাদেরকে কেটে দেখাবো এবং এর ভিতরে কতটা ভরপুর হয়ে আছে এবং ফুলকপির পুরটা সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। বাই বাই।